এঞ্জেলের আশীর্বাদ নিয়ে আমি আজকে রিডিং শুরু করব। প্রথমেই আপডেট দিই, যারা গভর্নমেন্ট সার্ভিসের জন্য চেষ্টা করছো এবং যাদের পিত্তদোষ আছে এবং তোমার বিভিন্ন প্রবলেম রয়েছে লাইফে, অ্যাবান্ডান্স চাইছো, একটা সম্মান, একটা রেসপেক্টেড জায়গা চাইছো, তাদের জন্য কিন্তু এই ক্রিস্টাল ব্রেসলেটটা একদম কিন্তু খুবই ভীষণ ভালো কাজ করবে। ওকে, তো তোমরা আমাদের প্রতিটা প্রোডাক্ট এনার্জাইজ থাকে, এটা তোমরা স্টোনের মাধ্যমে পেতে পারো। ওকে, যেমন আমার হাতে রয়েছে দেখছো, স্টোনের মাধ্যমে পেতে পারো, বা তোমরা চাইলে লকেট হিসেবেও ফর্মেও পেতে পারো। ঠিক আছে, বুকিং হবে আমার অফিসিয়াল আইডি 9073539605-এ। চলো আজকে আমি দেখবো যে তোমার পার্টনার কি এনার্জিতে রয়েছে। আচ্ছা, এই রিডিংটা জেনারেল টাইমলেস কালেকটিভ রিডিং। যারা ক্র্যাশ, আমাকে অনেকে বলেছো ম্যাম ক্র্যাশিংয়ের ওপর ভিডিও করুন, অফকোর্স তোমাদের ক্র্যাশের জন্য কিন্তু এটা রেজোনেট করবে। ঠিক আছে, তো তোমরা দেখো, এটা ম্যারিড আনম্যারিড, মেল ফিমেল শিমেল সবার জন্য কিন্তু রিডিংটা রেজোনেট করতে চলেছে। ওকে, আমি সেইভাবে ডিভাইনকে কিন্তু বলেছি তোমাদের সামনেই। যারা ক্র্যাশ বা যাদের প্রেমিক প্রেমিকা, যাদের হয়তো বন্ধু বান্ধব বা ফার্স্ট হয়তো তোমার সাইড থেকে লাভ ফার্স্ট সাইড, তো তাদের জন্য কিন্তু এটা রেজোনেট করবে। আমি আজকে দেখব যে তোমার পার্টনারের সাথে তোমার কি রিউনিয়ন হবে, তোমাদের লাইফে কেন এখনও রিউনিয়ন হচ্ছে না, যাদের একদম অফ সিচুয়েশন, এবং থার্ড পার্টি আছে কি, থার্ড পার্টি যদি থাকে তো থার্ড পার্টি কি তোমাদের লাইফে, এবং থার্ড পার্টি থেকে বেরিয়ে তোমার সাথে, এবং যাদের ক্ষেত্রে ক্র্যাশ, তাদের ক্র্যাশও কি তার জন্য সেম ভাবনা চিন্তা করছে, এটাও আমার কিন্তু একটা প্রশ্ন তোমাদের জন্য। আশা করি আমি কনফিউশন দূর করে দিতে পেরেছি সবারই। এইটা আমাকে অনেকেই বলো যে ম্যাম একটু ক্র্যাশ নিয়ে রিডিং করুন। ইয়েস, আমি দেখবো, চলো দেখি কি এনার্জিতে রয়েছে তোমার। দেখে নাও কার্ডগুলো। প্রথমেই দেখছি যে তোমাদের মিনা টাওয়ার সিচুয়েশন রয়েছে। একদমই তোমরা মানসিক বা শারীরিকভাবে বিধ্বস্ত। এত বিধ্বস্ত হলে চলবে না, কিন্তু তার নিচেই রয়েছে আলকামিস্ট, ম্যাজিশিয়ান। আনএক্সপেক্টেডভাবে তোমরা ধৈর্য হারিও না, কিন্তু আনএক্সপেক্টেডভাবে কিন্তু তোমাদের একটা ফুলফিলমেন্ট আসবে। তবে পার্সোনাল রিডিং করে নাও। পার্সোনাল রিডিং তোমার হচ্ছে আমার এই অফিসিয়াল আইডিতেই যোগাযোগ করবে পার্সোনাল রিডিং। দেখো আলকেমিস্ট। ওকে, তো তোমাদের যেটা হচ্ছে আনএক্সপেক্টেড, এই মুহূর্তে তোমাদের হচ্ছে কোনো বস ওকে ম্যানুপুলেট করছে, বা এমন কেউ আছে যে ওকে বসিং করে রেখেছে। আচ্ছা, যাদের রিলেশন রিলেটেড প্রবলেম আছে, তোমরা জানো আমাদের প্রত্যেক অমাবস্যা, পূর্ণিমা এবং এখন তিথিতেও তোমার হচ্ছে নেগেটিভিটি রিমুভ রিচুয়ালস করা হয়, হেলথ মনিটারি প্রবলেম রিলেটেড। ওকে, এবং আমাদের ক্রিস্টাল আছে, এছাড়া আরও অনেক জিনিসও অ্যাভেলেবেল আছে। তো তোমরা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করে নেবে। ঠিক আছে, চলো দেখি। তো একটু ধৈর্য রাখো। আনএক্সপেক্টেড তোমাদের একটু টাইম লাগবে, আমি কিন্তু বলবো না যে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, একটু টাইম লাগবে। ঠিক আছে, তো দেখেছো, আমি আবার বলছি কেয়ারলেস এনার্জি তোমাদের, বা তোমার পার্টনার কিন্তু একটু কেয়ারলেস নেচারের, যার জন্য কিন্তু তোমাদের নিউ বিগিনিংটা একটু প্রবলেম হচ্ছে, টাওয়ার সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। আচ্ছা, তোমাদের কিন্তু একটু রিস্ক নিয়ে হলেও নিউ বিগিনিং করতে হবে। আচ্ছা, পরের কার্ডটা আমি দেখি। তোমাদের হচ্ছে বুদ্ধা অফ লোটাস। অফকোর্স তোমরা একটা আলো আধারির মধ্যে দিয়ে তোমরা রয়েছো, তোমাদের লাইফে বুঝতে পারছো না যে কি করতে হবে। আমি কিন্তু এটাও একটা দেখতে পাচ্ছি তোমাদের। তো তোমরা ডাইরেক্ট কমিউনিকেশন করো তোমাদের পার্টনারের সাথে, যার যার ক্র্যাশ রয়েছে তাদেরকে বলো, তোমার মনের কথাটা জানাও। না জানালে এই ধোঁয়াশার মধ্যে তোমরা আরও ডিপ্রেশনে চলে যাবে। অলরেডি টাওয়ার মুভমেন্ট চলছে তোমাদের লাইফে, আমি দেখতে পাচ্ছি। তাকে বলে দেখো, বা তাকে দেখো সে কি বলে। হয় হবে, না হয় না হবে, কিন্তু ঝুলে থাকাটা, পেন্ডিং হোল্ডিং সিচুয়েশনটা খারাপ জিনিস। দুটো কার্ড আসতে চাইছে তখন দেখো তোমরা একে অপরের সাথে কিন্তু খুব ভালো একটা দুজনের জন্য একদম পরিপূরক। এই মুহূর্তে তোমাদের শরীর অসুস্থ হতে পারে, আমি কিন্তু এটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো আমি বলবো যে তোমাদেরকে একটা কথাই বলবো, যে তোমরা তোমাদের পার্টনারের সাথে একটা ক্লিয়ার কমিউনিকেশন করো যে ও কী করতে চাইছে। ঠিক আছে, না হলে কিন্তু তোমাদের এই মানসিকভাবে তোমরা কিন্তু বিধ্বস্ত হয়ে যাচ্ছ, অনেকে কিন্তু অসুস্থ আমি দেখতে পাচ্ছি, বা তোমাদের হিলিং চলছে। তোমার পার্টনার কিন্তু এবার কিন্তু জীবনে রিয়েলাইজ করতে শিখেছে যে হ্যাঁ আমি কি ভুল করছি। ঠিক আছে, এইরকম একটা এনার্জিও কিন্তু আমি এখানে পাচ্ছি। দেখি তারপরের কার্ডটা দেখি।
দেখেছো সাফারিংয়ের এনার্জি, আমি কিন্তু বুঝতে পারছি যে তোমরা কিন্তু প্রচণ্ড জ্বলে পুড়ে একটা ছাড়খাড় হয়ে যাচ্ছ, তোমাদের একটা উতাল পাতাল হচ্ছে তোমাদের মধ্যে। অবশ্যই তোমরা কমিউনিকেশন করো, বারবার আমি বলবো এখানে, কারণ ধোঁয়াশার মধ্যে থাকার থেকে পরিষ্কার ক্লিয়ার সিচুয়েশনটা জেনে নেওয়াটা তোমাদের জন্য অনেক বেশি কিন্তু ভালো হবে। আচ্ছা, তোমরা একটু নিজেদের মনটাকে না একটু গান বাজনার দিকে দাও, গান শোনো বা প্রকৃতির সাথে একাত্ম হওয়ার চেষ্টা করো, ঠিক আছে, কিছু ক্রিয়েটিভ করো। অনেকের এখানে আমি বলবো স্কিনের ডিজিজ, স্কিন ডিজিজ রয়েছে অনেকের, বা স্কিনের প্রবলেম চলছে, ঠিক আছে। দেখি তারপরের কার্ডটা কি বলে। ঠিক আছে, তোমার পার্টনার এই মুহূর্তে একটা চিন্তা ভাবনা করছে যে কি হবে কি হবে, ঠিক আছে, এইরকম একটা এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি। দেখি তারপরের কার্ডটা কি আসছে। তোমরা না কিছুটা মুহূর্ত এই খারাপ জায়গাগুলোকে ছেড়ে দাও, বা ওকে একটু, তোমরা অতিরিক্ত পজিটিভ নেচারের হয়ে গেছো। দেখো কোনো রিলেশনে কিন্তু আটকে রাখা যায় না, তাকে কিছুটা ফ্রিডম দিতে হয়। দেখবে যে তোমার, সে কিন্তু দেখবে আলটিমেট কিন্তু তোমার কাছেই কিন্তু সে আসবে। জোর জবরদস্তি করে কোনো দিন প্রেশার করে লাভ পাওয়া যায় না। একটু তাকে তার মতো ফ্রিডম দাও। অবশ্যই আই হোপ সে যদি তোমার জন্য হয়ে থাকে, অফকোর্স তোমার 100-এর মধ্যে 99% সে তোমার কাছেই ফিরে আসবে। দ্যাট ইজ কল্ড লাভ। ওকে, ভালোবাসার এটাই একটা মহত্ব, ঠিক আছে। জোর জবরদস্তি করে তাকে সবসময় সন্দেহ করে এখানে এইভাবে আটকে রেখে ভালোবাসা পাওয়ার থেকে না পাওয়াটাই আমার মতে মনে হয় ভালো। হয়তো একটু খারাপ লাগবে শুনতে। তোমরা অবশ্যই জীবনে কিন্তু ব্যালেন্স করতে পারবে, ঠিক আছে, ব্যালেন্স করার চেষ্টা করো। আমি বলবো ব্যালেন্স হয়ে যাবে, ঠিক আছে। দেখি পরের কার্ড কি আসছে। দুটো দুটো করে আজকে কার্ড আসছে, কেন জানি না। তো তোমাদের কিন্তু মানে কি বলবো, তোমাদের চিন্তা ভাবনাটাকে এক জায়গায় করে রেখে দিয়েছো তোমরা। এই রকম এই জায়গাটা করলে চলবে না। একটু পরিবারকেও টাইম দাও, একটু নিজেদের দিকে খেয়াল করো, ঠিক আছে। তো এইখানে আমি একটা সাফারিং মুভমেন্ট তোমাদের দেখছি। একটা জিনিসের জন্যই ইউ আর দ্য সাফারার হয়ে যাচ্ছ, ঠিক আছে, আমি এটা যেটা বুঝতে পারছি। দেখি পরের কার্ডটা। দেখেছো তোমরা কিন্তু একটা থ্রেটে আছো, অনেকের ক্ষেত্রে একটা থ্রেটনিংয়ের মধ্যে আছো, বা অনেকের ক্ষেত্রে আমি এটা দেখতে পাচ্ছি যে তাদের ক্ষেত্রে শরীরটা হয়তো তাদের ভালো যাচ্ছে না, পারমিট করছে না, এখানে বারবার কিন্তু সেটাই আসছে, ঠিক আছে, আমি যেটা দেখতে পাচ্ছি। একটু শক্তি সঞ্চয় করো, তোমরা যথেষ্ট উইকনেস, একটা উইক হয়ে গেছো, আমি বলবো একটা শক্তি তোমাদের দরকার, ঠিক আছে। তো সেই শক্তিটাকে নিজের মধ্যে আনো, বা তোমরা একটু সাহস করে গিয়ে পার্টনারের সাথে কথা বলো। তোমাদের ওপর কিন্তু বশীকরণ ক্রিয়া হয়ে রয়েছে, ঠিক আছে, তোমাদেরকে বশে রাখার চেষ্টা করছে, তোমাকে আইদার বা তোমার পার্টনারকে কিন্তু এখানে, ঠিক আছে। মাদার, অনেকের মা হতে পারো, চাইল্ড রিলেটেড যাদের ইস্যু আছে তারা কিন্তু তোমার হচ্ছে মা হয়ে যাবে, ঠিক আছে, আমি বুঝতে পারছি। এই সময়টাই কিন্তু একদম পারফেক্ট। দেখি তারপরের কাজটা কি আসে, দেখি তারপরেরটা। আচ্ছা, তোমাদের দেখবে আকস্মিকভাবে তোমরা কিন্তু মানে দেখবে একটা কিন্তু ভালো তোমরা ফল পাবে, ঠিক আছে, আমি এটা কিন্তু দেখতে পাচ্ছি। দেখি তারপরের কার্ড। এম্পারারের এনার্জি, তোমার পার্টনার কিন্তু যথেষ্ট ইগোইস্ট পারসন এবং ভালো পজিশানে আছে, ফিউচারে ভালো পজিশান পাবে, ঠিক আছে। এ কিন্তু অল্পতে কিন্তু ভেঙে পড়ে না, ঠিক আছে, এটাও একটা কিন্তু গুণ। পরে দেখো ও কিন্তু তোমার ওপরে রেগে আছে কোনো কারণে, যদি বলো যে প্রচণ্ড রেগে আছে, এবং অলওয়েজ তোমাকে কিন্তু স্যাক্রিফাইস করা, হয়তো ওদের প্রবলেম চলছে, তোমাকেই বারবার বলেছে তো তুমি ছেড়ে দাও, তুমি চলে যাও আমার লাইফ থেকে। কার কার ক্ষেত্রে মিলছে আমার শর্টসে গিয়ে কমেন্ট করবে। তো এরকম হচ্ছে, তোমাকেই কিন্তু বারবার স্যাক্রিফাইস করে দেওয়া হচ্ছে, আমি এইটা কিন্তু দেখতে পাচ্ছি। তোমাদের মধ্যে অনেক প্রবলেম আছে, তবে তোমরা অন্ধকার থেকে আলোর দিকে যাবে, ঠিক আছে। তোমার পার্টনারের তোমার প্রতি একটা যথেষ্ট কিন্তু একটা ফিজিক্যাল অ্যাট্রাকশান আছে, ঠিক আছে, আমি এটাও কিন্তু দেখতে পাচ্ছি। তারপরের কার্ডটা দেখি। হ্যাঁ, তোমরা অনেকেই কিন্তু মা হবে, আমি বুঝতে পারছি, এবং তোমরা যথেষ্ট মানে কি বলে এটাকে, কি বলে বাংলাটা ভালো করে বেরোচ্ছে না, মাতৃবৎসল একটা বলে না, ভীষণ ভালো মা তোমরা, যথেষ্ট পার্টনারদের থেকেও বাচ্চাকে যথেষ্ট তোমরা গুরুত্ব দাও, এটা কিন্তু কেয়ারফুল বাচ্চাদের প্রতি,
ঠিক আছে, মা হিসেবে এখানে অনেকে দেখছো যারা তারা ভালো কিন্তু মা, ঠিক আছে। তো তোমাদের জীবনে কিন্তু এতগুলো দিন না একটা ন্যাস্টিকভাবে লোকজনের মাঝখানে ছিলে, তো সেইখান থেকে না যেমন দেখবে পিকক কী করে নোংরাগুলোকে খেয়ে সমাজটাকে মানে সোসাইটিটাকে পরিষ্কার করে দেয়। তো তোমাদের লাইফে এবার এমন একটা সময় আসবে এই নোংরা লোকগুলো তোমাদের লাইফ থেকে কিন্তু চলে যাবে, দেখবে তোমরা একটা রাস্তা ক্লিয়ারেন্স কিন্তু তোমরা পাবে, ওকে, আগামী দিন। ঠিক আছে, তোমাদের কিন্তু অনেক অপশান পাবে এবং অনেক অপরচুনিটি পাবে, তবে একটা মাইন্ডটাকে স্টিল করো। ভীষণ ডাইভার্টেড তোমরা কোনো একটা কারণে আমি এখানে দেখতে পাচ্ছি, সেটা করলে চলবে না। বটম আপটা দেখো তোমরা এগিয়ে যাও আমি বলবো, ঠিক আছে। এবার আমি অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্সে আসবো, দেখবো যে তোমাদের কী জন্য এই প্রবলেমগুলো সাফারিংগুলো আসছে লাইফে, কেন প্রবলেমগুলো ফেস করছো। ঠিক আছে, চলো আমি দেখি, অবশ্যই একটু দেখি কি আসে। আচ্ছা, তোমাদের ক্ষেত্রে আর্থের এনার্জি, ঠিক আছে, একটু নিজেদেরকে কঠিন করো, ঠিক আছে। আমি বলবো একটা সলিড একটা হার্ড, মানে অতিরিক্ত নরম মেন্টালিটি হলে না তোমাকে বারবার আঘাত পেতে হবে। নিজেকে কিছুটা সময়ের জন্য একটু শক্ত করে রাখো। সাপোর্টিভ, যথেষ্ট সাপোর্টিভ নেচারের তোমরা, কিন্তু তাও তোমাদের কিন্তু একটা প্রবলেম আসছে। তোমরা অন্যকে সাহায্য করছো কিন্তু তুলনামূলকভাবে নিজেরা সাহায্য পাচ্ছ না। টাফ টাইমের মধ্যে দিয়ে তোমাদের লাইফটা চলছে, ডেন্স, বুঝেছো। স্টেশনারি জিনিসগুলোর দিকে এত বেশি আনমুভিং, তোমরা কোনো একটা জায়গায় স্টিল হয়ে গেছো যে না আর আমি এগোবো না, ভাল লাগছে না। আমি এর আগেই তোমাদের কার্ড দেখে বলেছি যে তোমরা একটা জায়গায় কেন্দ্রীভূত হয়ে গেছো, এখান থেকে বেরোতেই পারছো না। পার্টনার ছাড়া আর আমি কিছু জানি না, এই রকম একটা তোমাদের একটা কনস্ট্যান্ট তোমরা চিন্তা ভাবনা করছো। তো এইগুলো থেকে বেরোতে হবে, ঠিক আছে। আর এটা হচ্ছে জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, তোমার সাথে যেটুকু মিলবে রেজোনেট করবে, নাও না মিললে তোমরা হচ্ছে লেট গো করো। পার্সোনাল রিডিং হবে আমার অফিসিয়াল আইডিতে, আমি অফিসিয়াল আইডি দিয়ে দেবো সেই আইডি। আর ক্রিস্টাল এবং জেম স্টোন হিলিং, তারপরে তোমার হচ্ছে অয়েল, সমস্ত কিছু হচ্ছে তোমার হচ্ছে লাভ সল্ট, এগুলো সমস্ত কিছু আমার অফিসিয়াল আইডিতেই বুক হবে। আমাদের অল ইন্ডিয়া ক্যাশ অন ডেলিভারিতে পাঠানোর ব্যবস্থা আছে, তো আমার অফিসিয়াল আইডিতে যোগাযোগ করে নাও। ধন্যবাদ।